বুধবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে ব্যালট প্রকল্প বিষয়ে সমঝোতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসি, জাপান ও ইউএনডিপির মধ্যে। বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যালট প্রকল্পে ইউএনডিপির সহায়তায় $4.8 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে জাপান। পরে জাপানের রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্রের সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। আর ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনে সহায়তা দেবে ইউএনডিপি। Bangladesh is at a critical juncture in its democratic journey, and we believe that free, fair, and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Through this assistance, Japan reaffirms its commitment to supporting the people of Bangladesh in realizing their democratic aspirations. January this year, to together with the authorities look at what kind of support the United Nations could provide for the upcoming Bangladeshi elections. নির্বাচনের জন্য বাংলাদেশের ইউএনডিপির সহায়তায় জাপান $4.8 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। $4.8 মিলিয়ন কমিট করেছেন। আই রিপিট, 4.8 মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন। মাঠ পর্যায়ে ভোগান্তি কমাতে অভিযোগ আমলে নিয়ে কাজ করছে ইসি বলে জানিয়েছেন আক্তার আহমেদ। বিভিন্ন জায়গা থেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন এবং তথ্য পাঠানোর সাথে সাথে এই হয়রানির তথ্য যেটা পাঠাচ্ছেন, আমরা তাৎক্ষণিকভাবে এই জিনিসটাগুলো নিচ্ছি। আমরা কমিটি করে দিচ্ছি, পর্যালোচনা করছি, আমাদের এখানে ডেটাবেজে সেটা সত্যতা নিরূপণের চেষ্টা করতেছি এবং যেটা সত্যতা সাপেক্ষে সত্য যদি হয় ঘটনা, নিশ্চয়ই তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এনআইডির তথ্য ফাঁস হওয়া ঠেকাতে সিস্টেমের পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান তিনি। বলেন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দাঁড়িয়ে থাকতে পারবেন না, আপনাকে মানতে হবে। আচ্ছা, উনি একটা প্রশ্ন করেন।